আছে, তবু আমার ভেতরের শূন্যতা কেবলই বড় হয়ে উঠছে, বড় হয়ে উঠছে, বড় হয়ে উঠছে। তুমি সম্ভবত এমন কোথাও তোমার জীবনের পূর্ণতা খুঁজছো যেখানে তা পাওয়া যায়। তুমি হয়তো ধ্রুব সত্য বলে ধরে নিয়েছ, কেবলই বাহিরে বলিছে ভুবন। তুমি কি একবারও বাইরে নয় তোমার ভিতরে তাকানোর কথা ভেবেছ? আমি জানি না কোথা থেকে শুরু করবো, আমিও জানি না। এরকম সময় আমার কোথা থেকে শুরু করতে হয় আমার জানা নেই। আমি কেমন করে ভেতরে তাকাবো? তোমার পাশে তুমি নিজে কখনো কি একবার শান্ত হয়ে বসেছ? তোমার হৃদয়ের ফিস ফিস শব্দ তুমি নিজে কখনো কি একবার শুনেছ? সেই থেকে বেজে চলেছে যে শীষ, তার কম্পমান মগ্নতা তুমি কি কখনো শুনেছ? তোমার আঁখি পল্লব মেঘে যেতে দেখো, বাইরে যখন আন্ধার, তোমার ভেতরে তখন আলোর বৃষ্টি পাহাড়। তোমার পাশে তুমি একবার বসো, বসিয়া রাখো। এটাই তো তোমার দ্বিতীয় আরম্ভ। আমি একবার কেবল বোধ করেছিলাম পাখিটি আমার খাঁচার ভেতর আসিয়াছে, উড়ে এসে বসেছিল। পরক্ষণে তারে আমি আর ধরতে না পেরেছিলাম। আমার ভেতর আমার নিজের কোনো নীরবতা নেই। আমার ভেতর আমার নিজের কোনো নীরবতা নেই। আমার ভেতর আমার নিজের কোনো নীরবতা নেই। তোমরা কি বলতে পারো আমি আমার নীরবতাকে খুঁজিয়া পাই না কেন? তোমরা কি বলতে পারো আমি আমার নীরবতাকে খুঁজিয়া পাই না কেন? আমি তোমার মনের নীরবতার কথা বলছি না, আমি বলছি তুমি নিজেকে বিচারের মুখোমুখি আর করো না। তোমার বাইরে থেকে তোমার ভেতরে আসা মত্ত চিহ্নগুলোকে এবার উড়ে যেতে দাও। মেঘের পর মেঘ আকাশ থেকে আকাশে যেমন করে উড়ে যায় তেমন করে উড়ে যেতে দাও। বাইরের দোতনা আর ভেতরের ব্যঞ্জনা, এই ব্যবধান ঘোচাবার প্রচেষ্টার মধ্যেই রয়েছে তোমার স্থিরতা। কিন্তু আমি কি পাবো সেই নীরবতা? আমি কি পাবো সেই নীরবতা? আমি কি পাবো সেই নীরবতা? তোমার সারমর্ম, তোমার জীবনের এক চিরন্তন স্তর, তোমার জীবনে সমুদয় উত্থান ভাব পতনীয়, এই স্তর বদলে যায়নি। এই তোমার চিরন্তন জীবনোত্থান, খোলো, পড়ো, শান্তি, ভালোবাসা আর অসীম প্রজ্ঞা। কিন্তু আমার ভয় আর দুশ্চিন্তার কি হবে? আমি এদেরকে কিভাবে মোকাবিলা করবো? তোমার ভয়, তোমার দুর্ভাবনা তুমি কি করে অস্বীকার করবে? তুমি তাদের স্বীকার করে না। এই সবকিছু তোমার এই মানব অভিজ্ঞতার অংশ। একদিন
যখন তুমি তোমার ভয়গুলো থেকে নিজেকে হালকা করবে এবং তাদের আরো গভীরভাবে দেখতে শুরু করবে, তখন তুমি তোমার উপর থেকে ভয়ের ক্ষমতা কেড়ে নিতে পারবে। তবে আমি কি আমার ভয় আর আমার দুশ্চিন্তা কেবলই মেনে নিতে থাকবো? কেবলই মেনে নেওয়া নয়, তোমার জন্য তোমার হৃদয় থেকে সকল দয়া মায়া তো শেষ হয়ে যায়। নিজেকে দয়া করো, নিজেকে মায়া দাও। যেভাবে তুমি তোমার প্রিয় বন্ধুকে মায়া করো, সেভাবে তোমাকেও করো মায়া। তোমার এই যাত্রা এক অনন্য যাত্রা। এই যাত্রায় প্রতিটি পা ফেলা তোমাকে নতুন একটি অর্থ দেয়। তুমি তো করো, তুমি পাঠ করো নিশাপুরের আত্মার বর্ণিত অন্তিকুদ্বয়ে। সে যত বেদনাদায়কই হোক না কেন, তুমি তা পড়ো, তুমি তা পাঠ করো। কিন্তু কিন্তু যখন আমি ব্যথা বেদনা জ্বালা কষ্টের ভেতরে থাকি, তখন আমি আমার জীবনের কোনো অর্থ খুঁজে পাই না। আমি আমার এই পথ চলা থেকে কিছুই শিখতে পারি না। আমার নিজেকে নিজের কাছে পাহাড়ের মতো ভারী বোঝা বলে মনে হয়। ঠিক, যথার্থ, খাঁটি সত্য। কিন্তু এখানে সবচেয়ে বড় সত্য হল যাত্রার ক্রিয়া, চলার প্রক্রিয়া। তুমি চোখ বোঝো, তোমার আখি পল্লব মেঘে ঢেকে দিতে দাও, তোমার হৃদয় আঝরে বৃষ্টি ঝরতে দাও। তোমার ব্যথা ক্রান্ত প্রতিটি পদক্ষেপ তোমাকে বিকাশের মন্ত্র শেখাবে। আমি জানি না আমার কি হচ্ছে, আমার হৃদয় কাঁপছে অজানা এক ঝড়ের আগমনী ভাবনায়। কি যেন এক আশার স্ফুলিঙ্গ। ওই তো এখানে এখনই তা জ্বলে উঠতে যাবে। এই শূন্যতা পার হয়ে যাওয়া যতটা কঠিন বলে মনে হয়, ততটা হয়তো না। শূন্যতা হলো গভীরে যাওয়ার আমন্ত্রণ। হৃদয় খোলো, একটি খোলা হৃদয় যথেষ্ট। গভীর রূপান্তরের আশায় যে যাত্রা তুমি করতে চাও, চলো তাকে আলিঙ্গন করি। সুলেমান পয়গম্বর জানতেন পাখিদের ভাষা। আমার ঠোঁটে সেই গল্প পাখিদের ভাষায় ফুটে ওঠে। আমি যখন ভেঙে টুকরো টুকরো, ভঙ্গ বিভঙ্গ ভগ্নাংশ, তখন আমি আমার ভেঙে যাওয়া হৃদয়ের রক্তাক্ত দুটো টুকরো নিয়ে হয়ে উঠি নিশাপুরের আত্মার বর্ণিত সেই পাখিদের। ডানা ভাঙা উড্ডয়নের সমতুল্য অনুসন্ধান যাত্রার গগনচারী ইচ্ছার প্রেমী। এখনই সময়, চলো আমরা সন্ধান করি আমাদের শান্তি, ভালোবাসা ও প্রজ্ঞার মিস্ত্রিকে। চলো খুঁজে ফিরি সেই গল্প।
আমি কেন এসেছি, কি আমার অভিলাষ, তা তোমরা সেদিন জানতে পারবে, যেদিন তোমরা বাদশাহ সিমুরের দেখা পাবে। কে এই সিমুর? তিনি পাখিদের বাদশাহ। ওহে পাখিরা, পাখিরা, আমরা যদি বাদশাহ সিমুরকে খুঁজে পাই, তাহলে আমরা এই খাঁচা থেকে মুক্তি লাভ করব। তাই বাদশাহ সিমুরকে আমাদের খুঁজতেই হবে। আট কুঠুরি নয় দরজা, আড়ালে তুমি থাকো মন্দা। অন্ধকার ও আলোর সীমা থেকে মুক্ত এক দেশে তিনি বাস করেন। পাখিরা, সে দেশে যেতে, সে দেশে যেতে আমাদের পাড়ি দিতে হবে বন্ধুর পথ। সে পথে পাহাড়, অনেক উঁচু, সমুদ্র অনেক গভীর। পথে পথে আমাদের থাকতে হবে, তবুও আমাদের হাঁটতে হবে। এমনকি আমাদের জীবনও দিতে হবে। ও পাখি, পাখি, তুমি যদি পাখি হতে চাও, পাখি স্বভাবে বাঁচতে চাও, এই গজব থেকে নাজাত চাও, তোমার রূহকে বলো তুমি বাদশাহ সিমুরের নিকটবর্তী হতে চাও, আর সপ্ত উপত্যকা পার হওয়ার শপথ নাও। বাদশাহ সিমুর আমাদের প্রেমের মর্ম। একবার ভাবো, প্রাণ উৎসর্গ করবার ওয়াদা ব্যতীত কবে, কোথায়, কোন কালে প্রেম জয়লাভ করেছে? চলো চলো, কাতারে কাতার বান্ধিয়া উড়ায় উড়ায় চলো। আমার ডানা তোমাদের পথ দেখায় উড়ায় লইবে বাদশাহ সিমুরের দরবারে। সিমুরের খোঁজে আমি যেতে চাই না। আমি নতুন করে প্রেম চাই না। আমি চাই না বাদশার রাজ দরবার। আমি চাই ফুলের বাহার। ফুল ছাড়া আমি বাঁচব কি করে? বুলবুল, তুমি বাইরের আকারের ফান্দে পড়েছ। যে সৌন্দর্যের কথা তুমি বলছো, তা তোমার স্বাধীন উপলব্ধি নয়। তোমার পরাধীন দৃষ্টি মিথ্যা মায়া, কারণ বাগানের কৃতদাস। ওহে গানের পাখি বুলবুল, শোনো তবে এক দরবেশ আর এক পরমা সুন্দরী শাহজাদির কিচ্ছা। ওহে পাখিরা, শোনো সেই কিচ্ছা। এক বাদশা চাঁদের মতো লাবণ্যময়ী একটি মেয়ে ছিল। জগতের সমস্ত যুবক সেই কন্যার সৌন্দর্যের প্রতি আসক্ত ছিল। এই সৌন্দর্য বিপদের কারণ হয়ে দাঁড়ালো। একদিন এক দরবেশ সেই পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। যেই পথ দিয়ে আরো হেঁটে যাচ্ছিল সেই পরমা সুন্দরী শাহজাদি। এই শাহজাদিকে দেখে দরবেশের হাতে থাকা রুটির টুকরোটি পড়ে গেল, আর তার জীবন থেকে নাই হয়ে গেল তার অর্ধেক জীবন। পাখিরা, এভাবে এক দুই করে 7টি বছর অতিবাহিত হয়ে যাওয়ার পর দরবেশ শাহজাদিকে বলছে, আমি তোমাকে বিবাহ করতে চাই। তোমার মতো লোককে আমি কিভাবে বিবাহ করব? আমার পক্ষে তোমাকে বিবাহ করা সম্ভব। শাহজাদি, আমি বাদশার নজর বন্দী।
থেকে তোমার উপর আমার নজর পড়েছে, সেই দিন থেকে আমি আমার জীবনের লক্ষ্য বদলে ফেলেছি। এমনকি এই জীবনের মায়াও ত্যাগ করেছি। তুমি চলে যাও। শাহজাদি, তুমি আমাকে কিভাবে চলে যেতে বলো? তোমার জন্য আমি আমার জীবনের সব কিছু ত্যাগ করেছি। আমি তো বলছি বাদশার নজর পড়ে। শাহজাদি, তুমি চলে যাও। দুহাই খোদার, একটা কথা শুনো, তুমি চলে যাওয়ার আগে শুধু একটা কথার জবাব দিয়ে যাও। সেই দিন তুমি আমাকে দেখে হেসেছিলে কেন? শাহজাদি, তুমি অকর্মণ্য বলেই আমি হেসেছিলাম। যে দরবেশ এক যুবতীকে তার চোখের দেখা মাত্রই মনের পথ ভুলে যায়, তাকে দেখে হেসে ফেলা কি অন্যায়? শাহজাদি, তুমিও কি সেই পথ ভরা দরবেশ নও? ওই বুলবুল, আমার মনে হচ্ছে সিংহের সন্ধানে যাত্রা করতে আমাদের প্ররোচনা দিচ্ছে। কিন্তু এই যাত্রার যাবতীয় বিপদ কল্পনা করে আমি উদ্বিগ্ন, আমি আতঙ্কিত, আমি শঙ্কিত। কারণ আমি আমার জীবন ভালোবাসি। আমি সন্ধান করতে চাই আমার আবে হায়াত। খিজির নবীর পবিত্র ঝর্ণার এক ফোঁটা জল হলেই তো আমি চিরতরে পেয়ে যেতে পারি আমার জীবন। আমি তোমার সিংহের সন্ধানে যাচ্ছি। দুর্ভাগা বোকা, তুমি অজ্ঞ। তুমি জানো না একটি পাখি যখন ডানা থাকে তখন তার জীবনের অর্থ কি? ডানার অর্থ হলো পাখনা মেলো। অন্বেষণ করো সেই দিব্যজ্ঞান। দিব্যজ্ঞানী যেজন, সেজন কাল বিলম্ব না করে উড়ে চলে বাদশাহ সিমুরের প্রতি। আর আমি সেই সব পাখিদের খুঁজছি যারা বাদশাহ সিমুরের নিকটবর্তী হতে মৃত্যুকে কামনা করে। জীবনের সত্য প্রেমিক সেই হতে পারে যে জীবনকে মৃত্যুর হাতে সঁপে দিতে পারে। ও হে হুদহুদ, তোমার এমন গুজব ছড়ানোর বিরুদ্ধে আমার তীব্র আপত্তি আছে। পাখিরা, তুমি হাস, তবে বিধানসভায় উপস্থিত সবাই সবাই এক বাক্যে স্বীকার করবে আমি প্রকৃত উদ্দেশ্য। জানা যেমন শুভ্র, আমার আত্মা তেমনি সাদা ও পবিত্র। আমি এক পবিত্র জলচর, আমি কেন তোমার ওই শ্রীমুখের থেকে বরণ করবো মরুভূমির আগুন ঝড়? তুমি তো বাড়ির শুদ্ধতার বেশ বড়াই করছো হাস। তুমি যেমনটা বললে এমন পবিত্র কি তোমার জীবন? ওরে পাখিরা, বিশুদ্ধ বলে সত্যি কি কিছু আছে? হাস, যে পৃথিবী তুমি দেখেছো আর যে পৃথিবী তুমি দেখো, এই দুইয়ের স্বভাবে কি তফাৎ তা কি তুমি একবার ভেবে দেখেছো? এই দেখো, আমি এক ময়ূর, কারুকার্যে খচিত আমার ডান। আমি ছিলাম এক শ্রেষ্ঠ পাখি, কিন্তু আমি একদিনের কাল সাপের মালিক। সেই কাল সাপের সাথে সম্পর্ক আমার কাল হলো। আমার বাড়ি থেকে বিতাড়িত হবার কারণ সেই সর্পের ভালোবাসা। এখন আমি আমার সেই হারানো বাড়িতে ফিরতে চাই। আমি তোমার বাদশাহ সিংহের নিকট যেতে চাই না। সৌন্দর্য হলো এক প্রকার ক্ষমতা ময়ূর, আর ক্ষমতা সব সময় শাস্তির ফাঁক পেতে রাখে। সৌন্দর্যের নিয়মকে লঙ্ঘন করে ক্ষমতার সাহায্যে গ্রহণ করতে চায়, তার জন্য অপেক্ষা করে শাস্তি। আর শাস্তি পেলে কেবল সে সত্যের দিকে মুখ করে তাকায়। বাবা আদমকে বেহেশত থেকে বহিষ্কার করে দেওয়া একটি শাস্তি ছিল। এটি ছিল মানুষের জীবন সম্পর্কে শিক্ষার প্রথম ভাব। বাংলা তার মাবুদের সঙ্গে সত্য সংযোগ যদি ঘটাতে চায়, তবে তাকে বেরিয়ে পড়তে হয় অন্তহীন যাত্রায়।
আবার অঙ্কিতা শিখিনি। আমি তিতর পাখি, আমি ভালোবাসি রত্ন, মণিমুক্তা, স্বর্ণমাণিক্য। আমি পাহাড়ে পাহাড়ে গুপ্ত ধন খুঁজে বেড়াই। আমার অন্তরে সম্পদের তৃষ্ণা। আমার দিনটা ধরতে গেলে তবে আমি মিষ্টি ধন দৌলত ব্যতীত এই জীবনে আমি আর কিছুই চাই না। বাদশা সিমুরের দরবার অভিমুখে এই যে যাত্রার কথা তুমি বললে, তা হবে খুব কষ্টে। আমি তোমার আজ তুমি সিমুর খোঁজা যাত্রায় যোগ দেব না। তুমি হৃদয় দিয়ে পাথর ভালোবাসো, কিন্তু ঘটনা হলো তোমার হৃদয় নিজেই পাথরে পরিণত হয়ে গেছে। তুমি যাকে মুনাফা ভাবছো তা তোমার ক্ষয়। লোভের ঊর্ধ্বে ওঠো, বলো যে গুপ্ত ধন তোমার প্রয়োজন, তাহলে সিমুর। এবার তাহলে আমাকে বলো, আমি কেন তোমার সাথে? আমি আসো পাখিদের মতো, আমি বোমা পাখি। আমার ছায়া যার মাথায় পড়ে সে হয় বাদশাহ। ফেরদাউস জামশিদের মতো মহান মহান রাজা বাদশাহ আমার ছায়া আশ্রয় খুঁজে। আমি নিজে বাদশাহ হই না, কিন্তু অন্যদের বাদশাহ হওয়ার বাসনা আমি পূরণ করি। পাখি, সিমুরের গৌরব গাথা এতক্ষণ ধরে তুমি বহুত গেয়ে চলেছ। এই দেখো আমার কপালে রাজ দিল। আমি যে সৌভাগ্যের অধিকারী সে তুলনায় তোমার সিমুরের গৌরব আমার কাছে কিছুই না। এমনকি আমার পাখনায় লেগে থাকা তুমি আত্মগরিমায় অন্ধ হয়ে গেছো বোমা পাখি। তুমি তুমি হলে সেই দাস যার মুনিবের নাম অহংকার। তপ্ত বাতাস, এক সে নুন। ওহে পাখিরা, তোরা নতুন কিচ্ছা শুরু। গজনীর সুলতান মাহমুদের কিচ্ছা। একদিন বাদশাহ মাহমুদ এক খ্বাব দেখলেন। আমি তার ধারার পেছনে যত ছুটেছি, আমি তো আমার সত্য থেকে দূরে ছিটকে গেছি। অশেষ লাবণ্যের অধিকারী বাদশাহ সিমুরের নিকটবর্তী হতে আমরা যে অভিযাত্রায় মনস্থির করেছি তা নির্ভর। এই পৃথিবীতে যিনি রাজা হন তিনি শিকার করতে পছন্দ করেন, আর আমিও রাজাদের সন্তুষ্টি বিধান করতে তাদের জন্য শিকার ধরে আনি। আমার ঠোঁটে যখন রক্ত লেগে থাকে তখন রাজা আমাকে দাওয়াত করেন। আমি রাজার পাছুতে বসে ঠোঁট নেই, আমি নিজেই যখন এতটা সম্মানের অধিকারী, তখন তোমার সিমুরের সন্ধানে যাওয়ার মতো এত বোকা আমি কেন হতে যাব? ওই পাখিরা, তোমরাই বলো, এত বোকা আমি কেন হতে যাব? তুমি রাজা চিনতে ভুল করেছো বাজ পাখি, আর তোমরাও রাজা চিনতে ভুল করেছো। শিকার করবার পর তোমার ঠোঁটে লেগে থাকা রক্তের ঘ্রাণ তোমার রাজা গ্রহণ করে, আর তুমি তোমার রাজার রক্ত কানে।
তোমার রাজা হয়তো তোমার উপকার করে, কিন্তু তোমার রাজা আগুনের কুণ্ড, আর আগুনের সঙ্গে মাছিদের বন্ধুত্ব না হয় উত্তম। এক সের তেল সেই কিচ্ছাকে, এক সের পানি বহু কিচ্ছা জানি, তপ্ত বাতাস এক সের নুন। ওহে পাখিরা, তোরা এই কিচ্ছা শোন। একজন ছিল এক জগৎ প্রসিদ্ধ বাদশা, তার ছিল অনেক দাস। একবার বাদশা তার এক সুন্দর দাসের প্রেমে পড়ে। সেই দাসকে এক মুহূর্তের জন্য বাদশা চোখের আড়াল করতেন না। দাসকে এক পলক বাদশা দেখতে না পেলে তার মন অতি চঞ্চল হয়ে উঠত। একদিন বাদশা তার ভালোবাসার দাসকে নিয়ে রাজ দরবারে প্রবেশ করলেন। দেখলে তো, আমার মতন তীরন্দাজ এই পৃথিবীতে একজন নেই। যা হবে না, আর এই পৃথিবীতে আমার চেয়ে বেশি কেউ আপনার ভালোবাসা পায়। হে প্রিয়, তাহলে তোমাকে দিয়ে আমি আমার শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চাই। তুমি সামনে গিয়ে বসো। এক চুল উঠবে না। তোমার মাথায় রাখা আপেলটিতে আমি তীর ছুড়ব। আপেলটি টুকরো হয়ে মাটিতে পড়বে। ওহে সুধীজন, বাদশার গৌরবে আর দাসের আনুগত্যে দাসী এসে আরো একটি আপেল দাসের মাথার উপরে রেখে চলে যায়। আমার মতন রণনিপুণ তীরন্দাজ এই পৃথিবীতে একজন নেই। আমার তীর লক্ষ্যভ্রষ্ট হয়েছে, অর্থাৎ দাস তার আনুগত্য বিসর্জন দিয়েছে। জল্লাদ, যাবে না। তুমি বলো, একজন রাজার কাছে তার তীরের দাম বেশি নাকি ভালোবাসার দাম বেশি? আপনারা আপনি যেহেতু আদেশ করলেন, আমি আপনার প্রিয় মানুষকে নিয়ে চললাম। যাও, কাতাল করো। যাবে না, হুকুম, যাবে না, যাবে না। আজ পাখি, তুমি কোন রাজার নিকট যেতে চাও, যে রাজা হৃদয়ের দাবিকে অগ্রাহ্য করে হত্যার আদেশ দেয়? তার কাছে, নাকি তুমি যার কাছ থেকে অনেক দূরে আছো?
আর যে তোমার অতি নিকটে আছে সেখানে যাচ্ছে। ওহে পাখিরা, ও হে সুধীজন, আমার নজরে আসছে পাখিদের বিধানসভায় হঠাৎ অস্পষ্ট বিবিধ প্রশ্নের মিছিল মিছিল আর গড়কাকলি গড়ে উঠেছে। আবার পর মুহূর্তে নীরবতা আছড়ে পড়েছে এই সমবেত পাখিরা। বুধুর পাখির ডাকে এখনই কি ডানা মেলবে, এখনই কি উড়তে শুরু করবে বাদশাহ সিমুরের দরবারে পৌঁছাতে? আমি সমুদ্র ভালোবাসি, নিঃসঙ্গ সাগরের ঢেউ আমি ভালোবাসি। সাগর পাড়ে নিঃশব্দে ঠাই দাঁড়িয়ে থাকতে চাই। যদি আমি সাগর পাড়ে থাকি, আমি পিপাসায় কাতর থাকি, তবু আমি সাগরে এক ফোঁটাও পানি পান করি না, কারণ আমি সমুদ্র ভালোবাসি। জীবন পর্যন্ত পৌঁছাতে এই মহাসাগর পাড়ি দেবার শক্তি এই রক পাখির নেই। আমি যা দেখি না, তা আমি খুঁজি না, বুঝি না। সমুদ্র আর নিজের ইচ্ছায় অস্থির, সে ঢেউ তোলে, তরঙ্গ হানে, তুফান বন্ধে আনে। আর সেই অস্থির সমুদ্রের কাছে তুমি কি করে তোমার নিজের প্রেমে স্থিরতা সাধো বন্ধা? আমি পরিত্যক্ত পুরভূমিতে বাস করি। আমি মানুষ এবং তাদের নিজস্ব সাম্প্রদায়িক দ্বন্দ্ব থেকে অনেক দূরে বাস করি। বাদশাহ সিমু তোমার বানানো আজগবি একটা গল্প মাত্র, আর এই গল্প তোমার কাজে লাগতে পারে, আমার কাজে লাগবে পোড়াবাটির নিচে গুপ্তধন। এক সেই কিচ্ছা, এক সের পানি, বহু কিচ্ছা জানি, তত্ত্ব বাতাস, এক সেই নূর। ওহে পাখিরা, তোরা নতুন কিচ্ছা শোন। একদা এক চন্দ্রদ্বীপে এক সদাগর বাস করত। দ্বীপের নির্জনতম স্থানে একেবারে বালির গভীরে খণ্ড খণ্ড স্বর্ণমুদ্রা লুকিয়ে রাখলেন সদাগর। একদিন সদাগর মারা গেলেন। তার ঠিক 1 বছর পর সদাগর পুত্র হঠাৎ স্বপ্নে একটি অদৃশ্য কণ্ঠস্বর শুনতে পেলেন। আর সে রাতে বিহান বেলা সদাগর পুত্র রওনা হলো সেই নির্জন দ্বীপে। আর স্বপ্নে পাওয়া নির্দেশ অনুসারে দ্বীপের বালি খুঁড়তে শুরু করলেন। হঠাৎ ইঁদুরের মতন দেখতে কিম্ভক্তিমাকার একটি মানুষ তার সামনে এসে হাজির। ইঁদুর না তুমি মানুষ? তোমার এই অদ্ভুত আকৃতির কারণই বা কি? তুমি কেনই বা কাঁদছ? আমি তোমার পিতা। না না,
কর্ণ সম্পদ সঞ্চয় করার কারণে আমার এই ইঁদুরের আকৃতি। কারণ আমি যা সঞ্চয় করেছিলাম তাই এখন আমার কান্নায় পরিণত হয়েছে। সেই ফুলের বাসন কান্না ছাড়া আমি কিভাবে দিতে পারি? সদাগর তার সম্পদকে সুখ ভেবেছে, অথচ তা ছিল তার ভুল। তোমরা এতক্ষণে সঞ্চয়ের পরিণাম যদি জেনে থাকো তাহলে আর কাল বিলম্ব করবে না। চলো, আমরা উড়াও দেই, আমরা পাখনা মিলি চান যায় জান্না আমরা তোমাকে মানছি আমাদের পথপ্রদর্শক, তুমিও আমাদের একই কথা মানো। আমরা প্রথমত বঞ্চিত দুর্দশাপীড়িত পাখিবিরা আর কিছুই না। এই সন্ধান যাত্রায় উর্বর জন্য যা কিছু প্রয়োজন তার সব কিছুরই কোনো অভাব আমাদের। তুমি আমাদের পক্ষে বলো, জীবন আর আমাদের মধ্যে কি সম্পর্ক? আর আমরা যদি সেই সম্পর্ক খুঁজে পাই তাহলে তার দরবারে যাবার ইচ্ছা আমাদের মধ্যে আরো প্রবল হয়ে উঠবে। ঝরা পালক পিতার মুছে, ঝরা পালক ঝরা পালক পিতার মুছে, বাদশা সিমু সে তো সুলেমান পয়গম্বরের মতো সম্মান আর মর্যাদার অধিকারী, আর আমরা তো সবাই সকলকে পিঁপড়ার মতো দুর্বল সর্বহারা। দুর্বলা গরিবের পক্ষে রাজত্ব করা কি সাধে? শ্রীপুরের দরবারে যাওয়ার জন্য যে শক্তির প্রয়োজন তা আমাদের মধ্যে এই দুর্বল পাখিদের শরীরে নেই। হয় না তোমাদের? পাখিরা সময় গেলে সাধন হবে না, সময় গেলে সময় গেলে সাধন হবে না, পাখিরা তোমরা কি কখনো শুনেছ যে দুর্বলরা কখনো ভালোবাসতে পেরেছে? দুর্বল হৃদয়ে প্রেম কখনো বাসা বেঁধেছে? তোমরা কি কখনো শুনেছ? বাদশাহ সিমুরের দরবারে খুব অল্প কিছু পাখি পৌঁছতে পারে। তোমরা হতে পারো সেই নগণ্য সংখ্যক পাখি যা রাস্তায় পর নগণ্য সময়। আমরা সত্যের ঘ্রাণে মত্ত হয়ে পাখা মেলি না, আমরা সন্ধান করি স্বয়ং সত্য। তুমি আমাদের বলো, সিমুরের অস্তিত্ব কি দিয়ে তৈরি? সিমু তোমার অস্তিত্ব দিয়ে তৈরি। আমরা তাকে কিভাবে তৈরি করেছি? আমরা তাকে দেখি, তিনিও তো আমাদের দেখেননি। আমরা তখন কথা বলি, তখন সিমুর আমাদের কণ্ঠস্বর শুনতে পান, তখন সিমুর তার দৃষ্টিকে মুক্ত করে
আর তার তার দৃষ্টি থেকে সূর্য কিরণ তখন আমাদের ছায়া তৈরি করে, ছায়া। তোমরা তোমরা প্রত্যেকে তার ছায়া। তবে কি তিনি আমাদের প্রতীক ছায়া? ওহে কুতর্কবাজ পাখির দল, যে তাকে জানতে পেরেছে সে তাকে নিজেই জানতে পেরেছে। তুমি যদি তোমার বন্ধুর সৌন্দর্য দেখতে চাও তাহলে তোমার হৃদয়কে চালিয়ে দাও। তোমার খাক হয়ে যাও হৃদয়ে, তৈয়ার করো একটি আয়না মহল। যে ভালোবাসা আমরা খুঁজে বেড়াচ্ছি সে ভালোবাসা নিজেরই প্রতিবিম্ব। ওহে পাখিরা, চলো আমরা উড়াল দেই। আজ থেকে আমাদের প্রত্যেকের হৃদয় হল সেই আয়না, যে আয়নায় আমরা বাদশাহ সিমুরকে খুঁজতে খুঁজতে উড়তে উড়তে আরো নিঃসীম শূন্যে উড়ে যাব। তোমাদের প্রত্যেকের হৃদয় হবে এক একটা প্রজ্বলিত আয়নার মতন দেখতে, যেখানে সিমুর অতি ধীরে তার ছায়া ফেলবে। ছায়া এক প্রকার আলোর উত্থান। চলো আমরা উড়াল দেই। অবশেষে সুধীজন, অবশেষে পাখিরা সব হুদহুদ পাখির ভাষা বুঝলো। সিমুরের দরবারে পৌঁছাতে পাখিদের ডানা অতি চঞ্চল হয়ে উঠল। পাখিরা সমস্বরে হুদহুদ পাখিকে এবার অনুরোধ করল তাদের পথ দেখিয়ে নিয়ে সিমুরের দরবারে পৌঁছাতে। বিধান সভায় সর্বসম্মতি পেয়ে হুদহুদ পাখি এবার নিজের ডানা খোদার আসন আরশের দিকে উঁচু করে তুলল। চলো চলো ঊর্ধ্বগগনে বলেছে আত্মগহনে, চলো চলো ঊর্ধ্বগগনে, ডাক পড়েছে আত্মগহনে। পাখিরা উড়ছে। পাখিদের চলার পথে হঠাৎ একটি উপত্যকা গোচরে আসতেই পাখিদের কলকাকলিতে বায়ুমণ্ডল মুখরিত হয়ে উঠল। চলো চলো ঊর্ধ্বগগনে, ডাক পড়েছে আত্মগহনে। মুখের সঙ্গে পঙ্কিও রে, পঙ্কির সঙ্গে পঙ্কিও রে, পঙ্কির সঙ্গে পঙ্কিও রে, পঙ্কির সঙ্গে পঙ্কিও রে। উড়িয়া যায় রে আসমানে, উড়িয়া যায় রে আসমানে, উড়িয়া যায় রে আসমানে, উড়িয়া যায় রে আসমানে। পাখিরা, এই পথ এত ভয় শূন্য কেন? এত নিরাপদ কেন? পাখিরা দেখছো না চাঁদ কি সুন্দর কিরণ দিচ্ছে। চাঁদের কিরণে রাত যেন দিনে পরিণত হয়েছে। আকাশ তারায় তারায় ভরে গিয়েছে। একটা দুইটা কানের পালক, একটা দুইটা কানের পালক, একটা দুইটা কানের পালক, একটা দুইটা কানের পালক। ছইরা
লাগল। তাদের চলার পথ অতি দীর্ঘ, তাদের বোঝা অতি ভারী। পথ চলতে চলতে পাখিদের প্রাণ পাখি যেন বেরিয়ে যাবে। তবু তারা চলছে, তবু পাখিরা উড়ছে। ওহে হুদহুদ, তোমার দেখানো পথে চলতে চলতে আমার মনে হচ্ছে আমি সীমাহীন এক পথের পথিক। সামনেই ভয়াবহ জঙ্গল, আর তারপর ওই যে দীর্ঘ মরুভূমি। ওহে পাখিরা, আমরা কেন এই মৃত্যুর পথ বেছে নিলাম? এত উঠছি, তবু আজ পর্যন্ত আমরা জীবনেরই কোনো দেখা পেলাম না কেন? কেন? পাখিরা, আমাদের মন থেকে যখন সন্দেহ আর ভয় দুটোই দূর হবে, তোমাদের হৃদয়ে শিমুলের আলো ঠিকরে উঠবে, তখন তোমরা বাচ্চার দেখা পাবে। পাখিরা সবাই কাতারে কাতার বেঁধে দাঁড়ায়। তারা কাঁদতে কাঁদতে গান গাইতে শুরু করে। এই মরুদ্যান ভীষণ বেদনার সঙ্গীতে পরিপ্লাবিত হয়ে যায়। আরো আরো পাখিরা হুদহুদ পাখিকে প্রশ্নের পর প্রশ্ন বানিয়ে জর্জরিত করলো। আমাদের এই দুর্দশা কেন? আমরা ভয় পাচ্ছি। আমি হয়তো এখনই মারা পড়বো। তুমি আমাদের ফিরে যেতে দাও। যেতে যেতে আরো আরো বিপদ আসবে। আমি আর পারছি না। ভয় আমার কাঁধের গলা চেপে ধরেছে। আমার হৃদয় দুঃখে বিভক্ত। সন্দেহ করি পথে যেতেই আমি মারা পড়বো। ওহে পাখিরা, ভয় পাচ্ছ কেন? ভয় পেও না। তোমাদেরকে আমি গাজনীর বাদশা সুলতান মাহমুদের একটা গল্প শোনাই। পথ চলতে চলতে একদিন বাদশা সুলতান মাহমুদ তারই সৈন্যদল থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন। তারপর বাদশা বেশ কিছুক্ষণ একাই সেই পথ চলতে লাগলেন। হঠাৎ সমুদ্র পাড়ে দেখতে পেলেন একটি বালক মাছ ধরছে। তুমি ভালো? তুমি এখানে কি করছো? মাছ করছি। তাহলে তুমি এত বিষণ্ণ কেন? বিষণ্ণ না, আমার বাড়িতে পুরা আম্মা বাবা নেই। আমরা 4 ভাই। তবে প্রতিদিন আমি সূর্য ওঠার আগে এখানে আসি, মাছ ধরতে আরম্ভ করি। সূর্য ডুবলে শিকার শেষে বাড়ি ফিরে যায়। যা মাছ পাই তাই আমার মা রাতে রাখে, আর আমরা সবাই মিলে সেই মাছ খাই। কিন্তু আজ আমি কোনো মাছই পাই না। আজ তাহলে আমরা কি খাবো? ওহে ভালো, তুমি মন খারাপ করছো। আমি কি তোমার সাথে মাছ ধরায় শরীক হতে পারি? আপনি আমার সাথে মাছ ধরতে চান? চলো
পাখিরা বাদশাহ তার ঘোড়ায় চড়ে বসলেন এবং তার প্রাসাদে ফিরে গেলেন। কিন্তু ঠিক তার পরদিন বাদশাহর মনে পড়ল সেই জেলে বালকটির কথা। তিনি বালকটিকে তার প্রাসাদে আনতে একদল সৈন্য পাঠালেন। পাখিরা তারপর গজনীর বাদশাহ সুলতান মাহমুদ দরবারে তাশরীফ রাখছেন। প্রহরী সেই বালককে ডেকে পাঠান। মহামান্য, আপনাকে চিন্তিত দেখাচ্ছে। বলো, আমার এই সিংহাসনে তুমি অধিষ্ঠিত হও। এসো, বসো। বসো। মহামান্য, এ আপনি কি করলেন? এতে বংশকুলহীন গরিব ছেলে, তাকে তো আমি আমার সিংহাসনে শরীক করে নিয়েছি, আর যে আমার শরীর তাকে তো আর ঘৃণা করার উপায় নেই। তোমাদের সকলের কাছে উপায় এখন একটি, তোমরা সবাই মিলে তাকে ভালোবাসো। সুধিজন হুদহুদ পাখির এই গল্পে পাখিরা বুঝলো শরিকানা থেকে আসে ভালোবাসা। হ্যাঁ সুধিজন, শরিকানা থেকে আসে ভালোবাসা, আর ভালোবাসা থেকে আসে শক্তি। সেই শক্তি সঞ্চয় করে দুর্বলেরা আবার উঠতে শুরু করলো।
কাছে আমার জীবন অনেক দামি। আমি তোমাদের দলে আর নেই। আমি উল্টো পথে আমার নিজের নিরে ফিরে যাচ্ছি। আমি এক পাপী পাখি। শুনেছি সিমুরের দরবারে পৌঁছাতে নাকি এক নিষ্পাপ ব্যক্তি আগুনের পাহাড়ে পড়ে মরে গেছে। দেখো হুজুর পাখি, আমার পাপের ভয় আর এই পথের বিপদ আমাদেরকে বিষে ধরেছে। আর আমি তো এক পাপিষ্ঠ পাখি। সে আমি কি করে আমার মাওলার দরবারে পৌঁছাতে পারবো? এক সের তেল সেই ইচ্ছা নেই, এক সের পানি ওহে পাখিরা বলে এক নতুন ইচ্ছা, যা আমি জানি। এক যে ছিল এক রাজা, ওহে পাখিরা, এক যে ছিল এক রাজা। সেই রাজার প্রহরী একজন ব্যক্তিকে চোখ বেঁধে হাত করা করিয়ে পেছনের দিক থেকে পিঠ পোড়া করে পায়ে শেকল পরিয়ে রাজার সামনে এনে নিক্ষেপ করলেন। মহামান্য, এই সেই নাশকতাকারী, সেই ভয়ঙ্কর সন্ত্রাসী, এই সেই ঘৃণ্য খুনি। ছদ্মবেশে একের পর এক খুন করে আমার এই নগরীকে তুমি রক্তের মহাসমুদ্রে পরিণত করেছ। তুমি বাদশাহর ফরমান আনুগত্য অস্বীকার করেছ। তুমি ইতিহাসের নিকৃষ্টতম খুনি, একজন জঘন্য সন্ত্রাসী। তুমি রাজদ্রোহী। কিন্তু যেহেতু তুমি আমার রাজ্যের প্রজা, তাই তোমাকেও শান্তিতে মরতে দাও আমার কর্তব্য। প্রহরী, দরবারে শাহী বিচারককে ডাকো। দরবারের শাহী। জাহাপনা, আপনি আমাকে তলব করেছেন। আমি আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাকেও ধন্যবাদ জ্ঞাপন করছি হে মহান বিচারক। আপনি আমার ডাকের অপেক্ষা না করে আপনার এজলাস ছেড়ে আমার ফাঁস কামড়ানোর অপেক্ষা করছিলেন। জাহাপনা, আমি কি আপনার প্রাণের কাছে এসে একটু ফিস ফিস করতে পারি? আমি প্রজাদের আওয়াজ আর বিচারকদের ফিস ফিস পছন্দ করি। জাহাপনা, আইনের শাসন নিশ্চিত করার স্বার্থে আমার জঘন্যতম খুনিকে শান্তিতে মরতে দেওয়া লক্ষ্যে ন্যায় বিচারের স্বার্থে রাজদণ্ডবিধি অনুযায়ী ফাঁসির আদেশ প্রদান করা হলো। পাখিরা, হত্যাকারী হিসেবে চিহ্নিত ওই ব্যক্তিকে ফাঁসি দেওয়া হলো যেদিন, ঠিক তার পরের রাতে বাদশাহ স্বপ্নে দেখলেন দুনিয়ায় খুনি বলে সাব্যস্ত সেই ব্যক্তিটি বেহেশতে পরিভ্রমণ করছে। তাকে সূর্যের ন্যায় উজ্জ্বল লাগছে। তাহলে ওই খুনির গল্পের অর্থ কি? অর্থ হলো এই যে, এই পৃথিবীতে কেউ যদি কোনো পাপীকে নিষ্ঠুরতা দেখায়, তাহলে অন্য পৃথিবীতে সেই ব্যক্তিকে একই কারণে কেউ মেহেরবানি দেখাতে পারে। তোমাদের সর্বসম্মতিতে নির্বাচিত নেতা হিসেবে, পথপ্রদর্শক হিসেবে ওই গল্পে বর্ণিত রাজার মতন
অপরাধী খুঁজে বেড়ানো নিষ্ঠুর আমি নই। পাখিরা, চলো কাল বিলম্ব না করে উড়ে চলি। ওই যে দেখো, সামনে অন্ধকারের সমুদ্র। কিন্তু পাশেই দেখো, আরেকটি উপত্যকা। কেমন জল জল করছে। উড়তে উড়তে ক্লান্ত পাখিরা সেই উপত্যকায় এসে নামলো এবং হুদহুদ পাখির মুখোমুখি হলো। হে হুদহুদ, আমার নেতা, আমি যদি তোমার অবাধ্য হই তাহলে আবার কি তোমাকে ভয় করতে হবে? এত অন্যায় করার পর ক্ষমা চাওয়া যায় কিভাবে? হুদহুদ, হে প্রাপ্য হুদহুদ, তুমি আমাকে এই যাত্রা থেকে নিষ্কৃতি দিয়ে ইনসাফ প্রতিষ্ঠা করো। আমি তোমার প্রতি চিরকৃতজ্ঞ থাকবো। ওহে হুদহুদ, আমার মনে দুশ্চিন্তা ভর করেছে। আমি এক অতি সুন্দর কারুকার্য খচিত প্রাসাদে জন্মগ্রহণ করেছি। অট্টালিকার সৌন্দর্য আমাকে কাতর করে তুলেছে। সামনের এই বিরাট প্রান্তর আর সীমাহীন দুঃখ কষ্ট আমাকে অস্থির করে তুলেছে। ওহে হুদহুদ, আমার হৃদয়ের অর্ধেক জুড়ে আছে মৃত্যুর ভয়, আর বাকি হৃদয় ভরে আছে অট্টালিকার সৌন্দর্যে। উঠতে উঠতে আমার মনে হচ্ছিল শয়তান আমাকে এসে বলছে, তোমার ফিরে যাওয়া উচিত। অহংকার আর গৌরব আমাকে তেজি করে তুলেছে। তবে আমি জানি না শ্রীমুরের সন্ধানে আমি আর উঠতে পারবো কিনা, নাকি তুমি সেই শয়তান যে আমাকে প্ররোচিত করেছ উড়বার জন্য। হে হুদহুদ, তুমি নিরুত্তর কেন? তপ্ত বাতাস এক সেনু। ওহে পাখিরা, তবে নতুন ইচ্ছা সুর। বছর ধরে আমি মানুষের জন্য কবর খুঁড়ে চলেছি। পৃথিবীতে এমন কোন গোরস্থান নেই যা আমার অজানা। এত বছর ধরে এত স্থানে তুমি কবর খুঁড়ে চলেছ, তাহলে আমাকে বলো তো এই জীবনে তুমি কি কি
গোরস্থান থেকে কবর ঘুরে এসেছি, সেখানে আমি সবচেয়ে বিস্ময়কর জিনিস দেখেছি। বিস্ময়কর জিনিস আমি নিজের চোখে চাক্ষুষ করতে চাই। আমায় নিয়ে চলো, নিয়ে চলো আমায়। চলুন আমার সাথে, চলুন। পাখিরা কাছেই সেই গোরস্থান। গোরখাদক যে বিস্ময়কর বস্তু দেখেছে আর দরবেশ যে বস্তু আবার দেখতে চেয়েছে, সেই গোরস্থান। পাখিগুলো প্রবল উত্তেজনা অনুভব করলো। সেই বিস্ময়কর বস্তু দেখার জন্য তারা আবার উড়বার প্রস্তুতি নিল। তবে তারা তাদের দলনেতা হুদহুদ পাখির আদেশের অপেক্ষায় রইল। পাখিরা চলো, সেই বিস্ময়কর বস্তুর সন্ধানে গোরস্থান অভিমুখে আমরা উড়ে চলি। পাখিরা গোরখাদক পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর বস্তুর কথা বলেছিল। এটা হলো সেই বস্তু। আর এখানে কি লেখা আছে তার মর্ম উদ্ধার করে আমি এক্ষুনি তোমাদের বলছি। হুদহুদ পাখি, তুমি অতি সৌভাগ্যবান। কিন্তু আমার জীবনে কোনো আশা কোনোদিন বহু ক্রোশ অতিক্রম করে আমি তোমাদের দলে এসেছি। অনেকেই তোমায় মরে গেছে আর তোমায় পালিয়ে গেছে, কিন্তু সিমুরের এই কঠিন যাত্রায় আমি এখনো তোমাদের সাথে উঠছি। আমি সন্ধান করছি আমার আশার প্রতিষেধক। ওই সৌভাগ্যবান হুদহুদ পাখি, কবরের এই পাথর ফলকে কি লেখা আছে তা পড়ে শোনাবার আগে তুমি আমাকে বলবে আমি কি করব? নিরাশায় কাতর, দুঃখে জর্জরিত, পৃথিবীর বস্তুরাজিতে আসক্ত এই পাখিটির প্রশ্নের উত্তর না দিয়ে হুদহুদ পাখি পাথর ফলকটি পড়তে শুরু করলো। তোমরা আমাকে যতবার কবর দাও না কেন, তোমরা আমাকে যতবার কবর দাও না কেন, আমার অভিলাষকে কখনোই কবর দিতে পারো। এই কথা শুনে পাখিদের ডানায় হিম ধরে, গোরস্থানে আদতেই নেমে আসে মৃত্যুর নীরবতা।
দেখিল যা তাতে কি তাদের আসবে কি বিজলি আসবে কি উড়িল উড়িল পাখিরা উড়িল 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 পাখিরা উড়িল সে বিষয় তবে কি পাখিরা দেখিল সে বিষয় তবে কি সে বিষয় তবে কি পাখিরা দেখিল উত্তরে মিলিল ওহে জাগ্রত পাখিরা এখনো সময় আছে তোমাদের বাসনা রসনা ত্যাগ করো এখনো যে আসক্তি আর অভিলাষ তোমাদের বাসনার তলে রয়ে আছে তা তোমাদের ঝরা পালকের মতন ঝরতে দাও আমরা যদি সিমুরের সন্ধানে অভিযাত্রী হয়ে থাকি তাহলে আমরা আরো দুঃখ ভোগ করবো আরো আরো বিপদে পতিত হব কিন্তু তবুও আমরা উঠতেই থাকবো কারণ আমরা প্রেমিক আর তোমরা যদি নিজেদের তাই মনে করো তো মনে রেখো প্রেমিকেরা চিরকাল অসহায় আর নিঃসঙ্গ পাখিরা আমাদের এই তালাশপত্র যাত্রায় রয়েছে আগুনের পাহাড় বিদ্যুতের বৃষ্টি মহাপ্লাবন আর অপেক্ষা করছে ভয়াবহ তুফান আমরা সবাই মারা পড়তে পারি কিন্তু আমাদের মৃত্যু এই পথে আসা ভবিষ্যতের পাখিদের বলে দেবে এই পথে চলা জীবন বড় ভারী তবু দিতে হয় পারি যদিও পেছনে মৃত্যুর সারি সারি পাখিরা আমাদের এই তালাশপত্র যাত্রায় ডানা ছাড়া আমাদের আর কোনো সন্তুল নেই পূর্বার ছাড়া আর কোনো বিকল্প নেই শীঘ্রই আমরা সিমুরের নূরে আলোকিত হব পাখিরা চলো কাল বিলম্ব না করে সিমুরের সন্ধানে আমরা পাখনা মেলি তুমি তো কেবল কয়েক বছর ধরে পথ চলছো সিমুরের কাছে পৌঁছতে হলে 1000 বছর পথ চলতে হবে তুমি হলে অন্ধকূপে নিপতিত সেই পিঁপড়ার মতন যে আর কোনোদিন কুয়োর করে উঠতে পারবে না সেই ভয় আমার নেই আমি অজ্ঞানের মতো উন্মাদের মতো পথে চলেছি আমার ডানা পুড়ে গেছে আলো নিঃশেষ হয়ে গেছে আমার শক্তি ফুরিয়ে গেছে তবু এ পথে আমি সূর্যের আলোর সন্ধান পাইনি ওহে বাদর বন্ধু আমার তুমি অজ্ঞ অন্ধ চতুর তুমি ফিরে যাও আমরা উড়ছি আমরা না ফেরার পাখি ওহে হুদহুদ বিপদ সংকুল নিঃসীম শূন্যে মৃত্যু আমাকে ক্ষণে ক্ষণে ডাকছে আমি আর আমার ডানা মেলতে পারছি না আমার এই সংকুচিত ডানা নিয়ে আমি বাদরের সঙ্গে ফিরে গেলাম আমিও সিমুরের তালাশ যাত্রায় সন্দিহান হয়ে পড়েছি আমিও তোমাদের সাথে আর যাচ্ছি না আমিও ফিরে চললাম
হুদহুদ, আমি যেই দিন থেকে উঠতে শুরু করেছি সেই দিন থেকে প্রেমে উন্মাদ হয়েছি। আশিক যদি বাসুকে দেখাই না পায় তবে সে কিভাবে ভালোবাসার উন্মাদনায় প্রেমের মাওলার কাছে ফিরে যাবে? হে পাখি, তুমি আমাকে বলো, বাদশাহ সিং মোড় দেখতে কেমন, তার আকৃতি কি, তা তুমি আমাকে বলো। না হয় এই বিপদ সংকুল পথ পাড়ি দিতে গিয়ে আমি আমার দিনের জজ্বা হারায় ফেলছি। ওহে হুদহুদ, শ্রীমুরের দরবারে পৌঁছাতে এই মুহূর্তে উৎসাহ আমার খুব দরকার। আমিও জানতে চাই শ্রীমুরের আকার। তুমি আমাকে বলো, শ্রীমুর দেখতে কেমন? পাখিরা, তোমাদেরকে তাহলে আরেকটা গল্প শুনি। সূর্যের মতন প্রখর ধীমান এক যুবক সদা সর্বদা অধ্যয়নে মগ্ন থাকে। তরুণ ছাত্রের অধ্যাবসায় মুগ্ধ শিক্ষক তাকে খুবই ভালোবাসতেন। সেই গুরুর গৃহেই ছিল এক অনিন্দ সুন্দরী দাসী। একদিন ফুলের পাপড়ির মতো খুলে যাওয়া দাসীর চোখের প্রতি সেই যুবক ছাত্রের দৃষ্টি পড়ে গেল, আর তৎক্ষণাৎ যুবকটি দাসীর প্রেমে পড়ল। কিন্তু যুবকের শিক্ষক এই ঘটনা জানলেন। তিনি দাসীটিকে ডেকে পাঠালেন। নত হয়ে দাসীটি তার গৃহকর্তার সামনে এসে দাঁড়াল। ওরে হাতটা দে, হাতটা। হাফিজ, এই হাফিজ, রক্তক্ষরণ হওয়ায় দাসটি বিবর্ণ হয়ে গেছে। ও অসুস্থ হয়ে পড়েছে। আর তা দেখে তোমার কি হয়েছে? কি হয়েছে তোমার? আমি জানি না। আমি উদাস হয়ে পড়েছি। কিন্তু সত্য হলো, যখনই দাসীর শরীর থেকে শিরা কেটে আমি রক্ত খরিয়ে নিলাম, তখনই তার প্রতি তোমার প্রেমে ফাটা পড়েছে। বস্তুত তুমি দাসীর প্রেমে পড়নি হাফিজ, তুমি ওর রক্তে আসক্ত হয়েছিলে। যে সৌন্দর্যের প্রেমে তুমি পড়েছ তা হলো রক্তের উত্তেজনা। ভুলে যেও না হাফিজ, রূপের আরাধনা আর জ্ঞানের সাধনা এক জিনিস না। এক জিনিস না। এক জিনিস না। হুদহুদ পাখির এই গল্প শুনে পাখিরা চিন্তায় আকুল হলো, অস্থির হলো, চঞ্চল হলো। তারা উপলব্ধি করতে পারলো যে ভালোবাসে সে রূপের তালাশ করে না, বরং সত্য জ্ঞানের সাধনায় ছুটে চলে মাওলার সন্ধানে। পাখিরা, চলো তবে নিশ্চিম শূন্যে উড়ে চলি।
দুঃসর্গ তুমি পুঁজি করেছ, তুমি আমাদের সমাজ সংবিধান লঙ্ঘন করেছ। হয় তুমি আমার জবাব দাও, নয় আমার সঙ্গে লড়াই করার প্রস্তুতি নাও। শ্রীমুরের সাক্ষাৎ আমরা পাই বা না পাই, বাদশাহ শ্রীমুরের দরবারে আমরা যাই বা না যাই, তাতে কারো কোনো ধূলিকণা সমান ক্ষতি হয়নি। যে ভালোবাসে সে স্বেচ্ছায় মৃত্যুকে আলিঙ্গন করে। আমি তোমাদেরকে মজনুর দীর্ঘার গল্প আর মনে করতে চাই না, আমি নিজেই তা উপলব্ধি করতে চাই। ও হে সুধীজন, আপনারা নিশ্চয় প্রেমিক মজনুর কাহিনী জানেন। এই সমস্ত পৃথিবীটা যদি মজনুর প্রেমের প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়, তাতেও মজনুর কোনো লাভ বা কোনো ক্ষতি হয় না। মজনু সেটাকেই প্রশংসা হিসেবে বিবেচনা করে যেটা লাইলির গালি। তাই তো মজনু শাসক হতে না চেয়ে হয়েছেন প্রেমিক। পাখিরা চলো তবে সামনে এগিয়ে চলুন। এখন বলো, শ্রীমুরের দরবারে পৌঁছতে আর কতদূর? পাখিরা, আমাদের যাত্রা পথে সাতটি প্রতিবন্ধকতা। যদিও আজ পর্যন্ত কেউই সেই শক্ত মুক্তাকে পেরিয়ে পৃথিবীতে ফিরে যায়নি, তবে পাখিরা, আমরা ইতিমধ্যে জ্ঞানের উপত্যকা, ভালোবাসার উপত্যকা, জ্ঞানের উপত্যকা প্রবৃত্তি অতিক্রম করেছি। পাখিরা ওঠো! যদি ভালোবাসো, পথের হিসাব করছো কেন? মৃত্যুর ভয়ে কাঁপছো কেন? ওই যে আমাদের সামনে রয়েছে সত্যের উপত্যকা, এর মধ্যে সবাই অদৃশ্য হয়ে যায়। কিন্তু তুমি যখন সত্যের সামনে দাঁড়াবে, তুমি নিজে তখন মিথ্যা হয়ে যাবে। হুদহুদ পাখি, আমরা মৃত্যুকে আর ভয় পাই না। তুমি আবার উর্বর ডাক দাও। পাখিরা, চলো তবে উড়ি। অবশিষ্ট সমস্ত শক্তি নিয়ে পাখিরা
বাদশাহ সিংহের দরবারে তোমাদের স্বাগত। এটাই কি বাদশাহ সিংহের প্রাসাদ? সত্যি আমার মাথায় পৌঁছে গেছি। হয়তো আমরা যেখান থেকে যাত্রা শুরু করেছিলাম আমরা সেখানেই আছি। তাহলে আমরা কি কখনো উড়িনি? একে আমাদের আশার মরিচিকা। পাখিরা প্রবেশ করো।
Thank you.